বাকি তো এইসব কথা এমনি এমনি কইতাছে না, কোনো না কোনো কারণ তো আছে। আপনি হিরোগিরি করতে চাও হুদাহুদি দিয়ে মাইর খাবেন, এলাকা আপনারা কইনি। আগের বারের মতো এইবারও যদি এটা তোমার কোনো চাল হয়, আগের বার তোমার মাফ করছি, এবার আর মাফ পাইবা না, কঠিন শাস্তি দেব। পোস্টার কে লাগাইছে এটা কই? আরে ভাই, আপনার ক্ষমতা আছে বলে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। অল্প সময়ের ভিতরে সোহাগের পাশে না দাঁড়াইলে বড় ধরনের বিপদ হইতে পারে। সোহাগের গায়ে ফুলের টোকা দিলে খবর আছে। ভাগ পালের গোদা হইছ, আজকা বসবা চেয়ারম্যান কি জিনিস। চেয়ারম্যান কাকা, সোহাগের বাপ চাচারা জানলে আপনার অবস্থা বেহাল করে ছাড়বো। চেয়ারম্যান ভাই, এই সোহাগ আমার ভাগিনা, ওরে মাঠটা দিয়েন না। আইগনার জোরে ওরা ফাল পারতা, আইগনার ঠ্যাং বাগলে সবগুলি শোধায়। চেয়ারম্যান কাকা, এই কাজটা চরম ভুল করতেছে। পরিবারের লোকজন যদি খবর পায়, আপনি অনেক বেইজ্জত হইবেন। চেয়ারম্যান ভাই থামেন, 5 লাখ টাকা লাগবে তো, আমি এখন ব্যবস্থা করতেছি, আপনি একটু বসেন। এই রতন, ঠিক আছে, তুই জলদি মোকামে যা, গিয়ে আমি ম্যানেজারে আমার ফোনে কথা বলাই দিস, আমি টাকার কথা বলে দেবো, এই টাকা নিয়ে তাড়াতাড়ি আইব। ঠিক আছে কাকা। খবর কাকা, সোহাগ, ওরা তো তোর কোনো ক্ষতি করে নাই। আবার সোহাগ, তুই ঠিক আছিস তো? হ্যাঁ কাকা, একদম ঠিক আছে। চেয়ারম্যান সাহেব, চিন্তা করেন তো, এবার আপনারা যদি মারতে মারতে বাজারের ভিত্তিতে দৌড়ানি দেই, চিন্তা দেখতে কেমন লাগবে একটু কল্পনা করেন তো। চিন্তা ভালোই হবে, ওরে মারতে মারতে নাঙ্গা করে ফেলাই দিই, লোকজন চিনতে না পারে, সবাই ভাবে পাগলে মারতেছে, তাহলে চেয়ারম্যান সাহেবের ইজ্জত বাইচে যাবে। ভাই খানা আছি কেন, ফাইট শুরু করে দেই। কাকা, চেয়ারম্যান সাহেব, কি এখন আপনার ক্ষমতা দেখাবেন নাকি বাবর কাকার কাছে মাপ চাইবেন? ভাগ আসলে ব্যাপারটা হয়েছে কি, ইহার কি করতে করতে কেমনি জানি ব্যাপারটা সিরিয়াস হয়ে গেছে। কি কও বন্ধু? ভাগ তুই বাড়ি যাও, খবর তুমিও বাড়ি যাও। চেয়ারম্যান, এর কি করতে করতে 5 লাখ টাকা চাঁদা চাইছেন না? খবর তুমি আমারে মাফ করে দিও বন্ধু। ভাগ তুমি আমারে মাফ করে চলেন, বিচার তো হইছে। ভাগ চেয়ারম্যানের উচিত শিক্ষা হয়েছে, ধন্যবাদ বাবা তোমাকে। তুমি না থাকলে আমাকে হয়তো বড় ভোগান্তিতে পড়তে হতো। আল্লাহ তোমার বাঁচাই রাখবে। আমার ভাই একটু দোয়া করেন, সোহাগের যেন একটা ভালো চাকরি হয়। আরে বলো কি, অবশ্যই দোয়া করি, অবশ্যই দোয়া করি। তুমি এই নিয়ে কোনো টেনশন করো না, দেখো আল্লাহ একদিন ওরে অবশ্যই বড় কিছু। ইনশাল্লাহ কাকা, দোয়া করেন, আমাকে সবার দোয়া থাকলে অনেক ভালো কিছু করতে পারবো, চেষ্টা আছি। চল তাহলে আমরা আসি। এই শামসু, মহেশ, তোমরা সবাই এখন আমার সাথে আমার বাড়িতে যাও, অন্তত একটু চা হইলো খেয়ে যাবে। আরে না না ভাই, আজকে অফিস কামাই দিছি, বাড়িতে যাই, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেই। আচ্ছা তরুণ, তুমি তো কলেজে মাস্টারি করো। জি কাকা, কলেজের লেকচারার, আরো ভালো চাকরির চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা, আমি দোয়া করি তুমি আরো বড় কিছু হও, সাথে সাথে সোহাগ ও যেন বড় কিছু হইতে পারে, আমার দোয়া থাকবে। তুমি তুই আজ আমার অনেক বড় উপকার করছিস, তোর এই ঋণ আমি কিভাবে শোধ করব? আমি তোর লেগে কিছু করি নাই, সোহাগ ভাই তোরে বাঁচাইতে যায় ফাইসাই গেছে, তাই আব্বার বড় কাকারে কল দিছি। বুঝছি তুই আমার উপর অনেক রাগ দিছিস। তন্নি, আমরা কি সেই স্কুল জীবনের মতো বান্ধবী হইতে পারি না? সব মান অভিমান ভুইলা। দেখলো তা, এখন আর সম্ভব না, সময় পাল্টাইছে। ভালো হয় তুই তোর মতন থাক, আমি আমার মতন থাকি। রতন ভাই, এত সুন্দর মিলন মেলা দেখা আমি মনে মনে একটা কবিতা লিখছি, একটু কষ্ট করে শুনেন। ভাই আমি মূর্খ মানুষ, কবিতাটা বুঝি না। আরে বুঝেন না, আমি বুঝাই দিতেছি, একটু কষ্ট করে শুনেন।
আচ্ছা বাজারে নিয়ে আমি চা নাস্তা করাম। চা নাস্তা খাওয়াইলে শোনা যায়, বলেন। ঠিক আছে, তাহলে শুনেন। আমার কবিতার নাম মিলন মেলা, লিখেছে বিশ্ববিখ্যাত কবি ইজ্জত আলী। কি সুন্দর দৃশ্য, সূত্র মিত্র এক, জেগেছে বিবেক, আমি তো বড়ই অবাক। রতন ভাই, কবিতাটা কেমন হয়েছে? আরে কথা কন না কে? সবাই গেল কই? রতন ভাই, আরে উঠত আছে নাকি? রতন ভাই, রতন ভাই, রতন ভাই। চেয়ারম্যান ভাই, চুপ, একদম চুপ। আগে না আমার অফিসে এসে আমার অপমান করে গেছে, কিচ্ছু কম নেই। চেয়ারম্যান ভাই, ওরা সংখ্যায় বেশি আসছিল, তাছাড়া সাথে মেয়ে মানুষ আসছিল। যদি কিছু করতাম আপনি ফল্টে পড়তেন, তাছাড়া সামনে ইলেকশন। হ্যাঁ ভাই, তারপরের ঘটনা হচ্ছে আপনার অফিসে, এনে গেঞ্জাম হইলে পারে এলাকার লোক তো আপনি খারাপ করে। পঞ্চায়েত আছে সোহাগের বাড়িঘর আগুন দিয়া জ্বালায় দেয়, মানে নাঙ্গা কইরা মাইরের হুমকি দিছে। অপমান আর সহ্য করতে পারতেছি না, আমার মাথা গরম হয়ে যাইতেছে। তাই মাথা একটু পানি দিয়া মাথাটা একটু ঠান্ডা করে আসে। মাথা তো পুরো হিট হয়ে গেছে, ধোয়া বাড়াতেছে মাথা থেকে। কাম করেন তো, বেলির একটা ফোন দিয়ে একটু ভালো ভালো প্রেম ভালোবাসার কথা কয়া ব্যাপারটা একটু সামাল দিতে পারে। সুন্দর কথা কইছেন তো, আর এখনই ব্যবস্থা নিতেছি। দেন দেন, তাড়াতাড়ি ফোন। হ্যাঁ বেলি, শোনো, তুমি চেয়ারম্যান ভাইয়ের একটা ফোন দাও। চেয়ারম্যান ভাইয়ের মাথা হিট হয়ে আছে, তুমি সুন্দর সুন্দর কথা কয়া প্রেম ভালোবাসার কথা। জান্নাত, আরে জান্নাত, জান্নাত। অসুস্থতার নাটক করতে আর ভাল লাগে না, সারাদিন এমনি শুয়ে বসে থাকতে ভাল লাগে। জান্নাত এখন আহে নাই, এই সুযোগে একটু হাঁটাহাঁটি করি। আর খিদাও লাগছে অনেক, আর ভাল লাগে না। এমনি কি শুয়ে বসে থাকা যায়? খারাপ ভাবতেছে। মাত্র বাজে 11টা, দুপুরের খান খাইতে খাইতে তো আমি খিদে পুরো পাগল হয়ে যাবো। আম্মা, আম্মা, আম্মা। আব্বার লগে কথা কয়ে এলাম, এখন মনটা একটু হালকা লাগতেছে। আম্মা, তুমি আব্বারে ভুল বুঝছো, শুনতেছো? কি আমি জানি না তোমার এমন কেন মনে হইলো যে আব্বা দ্বিতীয় বিয়ে করতে চাইতেছে, কিন্তু আমি এখন আব্বার লগে কথা কয়া একদম আমার সব সন্দেহ দূর করে ফেলাইছি। আব্বা এমন মানুষ, বুঝছো? আমার একটু পানি দে তোমা। ধরলাম তোর কথা শুন, তোর বাপের আমি হাতে নাতে তাবিজ সহ ধরছি। আমার তাবিজ কইরা কি করব? আমি কি আর প্রেমিকা লাগি? আমি আর বউ লাগি? আমার তাবিজ কইরা বোকা বানায় আরেকটা বিয়া করতেছে, এটা কি আমি বুঝি না? কি তাবিজ করছে? তাবিজ করতে পারে নাই, তাই চেষ্টা করছে, আমি ধইরা ফেলাইছি। শোন মা, তুই বিয়া শাদী কইরা অনেক দূরে চলে যা, তাহলে আমি মইরাও শান্তি পাবো।
কি এই সময় তোমরা বাড়িতে? হ্যাঁ বাড়িতে। কি সমস্যা? নিজের বাড়িতে যখন খুশি আসুক, যখন খুশি যাবো। কারো কিছু বলার আছে? আমার পুরো রান্না শেষ, আমি নৌতে গোসল করে তারপর খামো। তুইও কলেজে যাস নাই? ঘটনা কি? সবকিছু উল্টা পাল্টা লাগতেছে। আম্মা বিরাট ঘটনা, পরে কমু। আগে কোন নাস্তা পানি আছে কিনা ঘরে? অনেক ক্ষুধা লাগছে, তাই ঘরে যাই। মাইজা পুরা এই সময় বাড়িতে? বাপ পুতে দুইজনে এক লগে চাকরি থেকে বাই করে দিল না তো? বড় ভাবি, আল্লাহ তোমার হেদায়েত করুক। তোমার মুখে কি কিছুই আটকায় না। আসলে তুমি মনে মনে এগুলোই কামনা করো। ওরে পাগল, তা না, ভুল বুঝিস না। ভয় লাগলো তাই কইলাম। ওকে, তোমরা তুমি আজকে অফিসে যাও নাই? আরে গেছি তো। তাহলে এই সময় বাড়িতে? ও সোহাগ, তোর বাবার চাকরি আছে তো? কি সব উল্টা পাল্টা কথা বলতেছো? তাও তো ঘরে নাও। সোহাগ যে এইভাবে আমাদের বিপদে পাশে থাকবে কল্পনাও করতে পারিনি। সত্যি কইতে আমিও ভীষণ অবাক হয়েছি। সোহাগ আসলে একটা ভালো ছেলে। সোহাগ ভালো, এই তো কোনো সন্দেহ নাই। কিন্তু সামনে আমাকে সোহাগ আর তরুণ দুইজনেরই দরকার। এর লিগে অগলগে সম্পর্ক ভালো রাখা জরুরি। সম্পর্ক তো ভালোই আছে, আর সম্পর্ক ভালো না থাকলে তোর একটা ফোনের সোহাগ কেমনে চলে আসতো? না আব্বা, তা না। সোহাগ একজন পরোপকারী মানুষ, যে কেউ বিপদে পড়লে ও তার পাশে যায় দাঁড়ায়। এটা সোহাগের স্বভাব। সম্পর্ক ভালো তো অন্য জিনিস। একদিন সোহাগ আর তরুণ রে দাওয়াত করে খাওয়া। এটা তুমি ঠিক কইছো আম্মা, কিন্তু শুধু সোহাগ আর তরুণরে দাওয়াত দিলে তৈব না, সাথে তন্নি আর জান্নাতকেও দাওয়াত দিতে হইব। এই গ্রামে, এই পরিবারের সবগুলো ছেলে মেয়ে পড়াশোনায় ভালো এবং মানুষও ভালো, সবাই ওকে সম্মান করে। ঠিক আছে, একদিন ওকে দাওয়াত দে। লতার মা, তোমার যা যা বাজার সদায় লাগে রতনের ইজ্জতের দিয়ে করাই নিও। বাহ, এটা তো খুব ভালো সিদ্ধান্ত। আমার খুব আনন্দ লাগতেছে। এই আনন্দের চোটে আমার কবিতা বলতে ইচ্ছা করতেছে। কবিতা শোনাই? অবশ্যই শুনবো। তোর কবিতা শুনলে কলিজা ঠান্ডা হইয়া যায়। হ্যাঁ হ্যাঁ, এদিক সেদিক করতে করতে আমি আসলে আমার কাজের কথাই ভুলে গেলাম। হিসাব নিকাশ অনেক কাজ, একটা জরুরি কল করতে হবে। আমি উঠলাম। উফ, আমি তো ভুলে গেছি, আমি তো আজকে কলেজ যাইনি। যাই, বাসায় গিয়ে দেখি কিছু পড়তে পারি কিনা। লতা, বেশি সময় লাগবে না, কবিতাটা শুই না তারপর যাও। ইজ্জত ভাই, আপনার কবিতা আপনি আম্মারে শোনান। আপনার কবিতাগুলো মাথায় যায় ঢুকে। আমি এখন পড়াশোনা ছাড়া কিছু শুনতে চাইতেছি না। বাবা, তুই মন খারাপ করিস না, আমার শোন। ঠিক আছে খালা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কবিতার নাম খুশির দিন। লিখেছেন বিশ্ববিখ্যাত কবি ইজ্জত আলী। ভাই যেমন খুশির দিনে মনটা বড় হাসে, আনন্দটা দ্বিগুণ হতো যদি তুমি থাকতে পাশে। খালা, অন্য কিছু মনে করো না, আম্মার কথা কইছি আমি। যাক, আবার শুরু করি। ঝড়ের দিনে মামার দেশে, মনে পড়তেছে না। আচ্ছা, চেষ্টা করি আবার। কি ভাইসারা, কি খবর? কেমন আছো? আর কই যাইতেছো? এই তো বাবু, গোসল করতে যাইতেছি। আপনার কি খবর? হ্যাঁ, আমি তো ভালোই আছি। তা সোহাগ, তোমার কি খবর? কয়দিন আগে নাকি তোমারে মাইর দিচ্ছে, তাও আবার রাইতের অন্ধকার। আপনার এই খবর কে দিল? খবর কি আর দেওয়া লাগে? আর এইসব খবর কি গোপন থাকে? তা তোমরা লুঙ্গি পরে গামছা কাঁধে কই যাইতেছো? নদীর দিকে যাইতেছি গোসল করতে। দুই ভাইয়ের অনেক দিনের ইচ্ছা ছিল তো যে নদীতে গোসল করব। আহারে, আমিও সেই ছোটবেলায় কবে নদীতে গোসল করছি, আমারও তো ইচ্ছা করে। তাইলে এই ইচ্ছাটা 1-1.5 ঘন্টা পিছাই দেন। কেন, তোমাকে লয়ে গেলে সমস্যা কি? তোমরা তো আমার ভাইস্তার মতোই, মানে জহির ভাই আমার বন্ধুর মতো না, সেই হিসাবে। না ঠিক আছে, আপনি যখন খুশি যান, আমরা গেলাম। চল। শোনো, তোমরা নদীতে ডুব দিয়ে আমার বাড়ি চলে আইসো।
দুপুরে 3 জন এক লগে ভাত খামু। দেশি মুরগি গোশ রানছি আর সাথে 2 রকমের ভর্তা। না বাবু, আজকে না, আরেকদিন। আম্মা রান্না করে অপেক্ষা করতেছে। আচ্ছা শোনো, তোমাকে একটা গোপন কথা কই। না না, কোনো গোপন কথা শুনতে চাই না আমরা, চল তো। আরে শোনোই না, পয়সা লাগবে না। আরে সোহাগ তরুণ, হাত না খাও, গোপন কথাটা তো শুনে যাও। বাড়িতে আসেন। আল্লাহ, কতদিন পর আপনার লোকে দেখা। হ্যাঁ, আমারে ডাকি। আম্মা, আম্মা, তাড়াতাড়ি বাইরে আসো, দুটো ফুফু আইছে। আসসালাম, কেমন আছো আপা? আরে জোসনা, তুমি আইছো, আমার একটা কল দিবা না? আসসালামু আলাইকুম শামসু ভাই। ওয়ালাইকুম আসসালাম। শামসু ভাই, এদিক দিয়ে যাইতেছিলাম, বড় পানি পিপাসা লাগছে, লেগে বাড়ির ভিতরে ঢুকলাম। এটা জোসনা, লতিফের ছোট বোন। জোসনা, আসো, ঘরে আসো। ও তুমি জোসনা, আসো বোন, ঘরে আসো। আমার ঘরে ফিল্টার পানি, ওরা তো কলের পানি খায়। বড় ভাবি, জোসনা পা আমাকে বাড়িতে এসে তুমি টানাটানি করতেছো কে? জোসনা পা, তোমার জন্য কিনা পানির ব্যবস্থা করতেছি, তুমি ঘরে আসো। জোসনা কইছে ও তোগো ঘরে আসে নাই, পানির তিয়াস লাগছে তাই আইছে, নির্দিষ্ট করে ঘরে আসে নাই। লতিফ ভাই আমাগো আত্মীয়, সেই হিসাবে জোসনা আমাগো ঘরে যাইব। আসো তো জোসনা বোন, আমাগো ঘরে আসো। বড় কাকি, বেবুজের মতন কথা কইেন না তো। জোসনা ফুফুরে আমি বাইরে থেকে টাইনা নিয়ে আইছি, এখন বোঝেন জোসনা ফুফু কাকু বাড়িতে আইছে। বড় ভাবি, জোসনা আমাকে আত্মীয়, সেই সূত্রে তোমাকে আত্মীয়, ও আমার কাছের আত্মীয়। মাজা কাকি, উনি হলো বড় কাকার বন্ধুর বোন, সেই হিসেবে তার যার ঘরে খুশি সেইখানেই যাইতে পারে। ফুপু, আপনি আমাকে ঘরে। ফুপু, ঘরে চলেন তো। হ্যাঁ, আমি যামু, সবার ঘরেই যামু। তো আগে তরুণ ঘরে যাই, তারপরে যাওয়ার সময় সবার ঘরে যাই দেখা করে মনে। হ্যাঁ হ্যাঁ, চলেন চলেন। না, ফুপু আগে আমাকে ঘরে যাইব। ফুপু, আপনি চলেন তো, আমি জান্নাত তন্নির চাচা তো বলি। ফুপু চলেন, আর দেরি করবেন না, চলেন চলেন চলেন। এই থাম তোরা। জোসনা, তুমি আসো, আমাকে ঘরে আসো। আরে গামাইয়া কি অবস্থা হয়েছে, তোমারে কিন্তু দুপুরে না খাওয়ায় ছাড়বো না। না, ফুপু আমাকে ঘরে যাইব। জান্নাত, ফুফুর এই বাড়িতে কে আনছে? আমি আনছি। তাইলে ফুফু কাকু ঘরে যাইব, আমাকে ঘরে যাইব। তুই ছাড়। ফুপু চলেন চলেন তো। আচ্ছা 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 আচ্ছা, খারাপ খারাপ খারাপ, একজনের ঘরে গেলেই তো তোমরা আমরা আচ্ছা, আমি তো বেদা পাইতেছি। এই তরুণের আব্বা, তাড়াতাড়ি আসো, ওরা জোসনা পরে চিন্তা করে লয়ে যেতেছে, জলদি আসো। ভাই, তুমি ছিনতাইকারী, তুমি না, তোমরা ছিনতাইকারী। তোমরা আমার বাড়ির মেহমানরে ছিনতাই করার চেষ্টা করছো। তুই একটা বড় ছিনতাইকারী। তুই আমার সুখ শান্তি সব ছিনতাই করছস। আমি লতিফের বাড়িতে প্রথম গেছি, আর তুই ওই বাড়িতে ঢুকা তুই গ্যাঞ্জাম করছস। তুই হলো সবচেয়ে বড় ছিনতাইকারী। আমি কিছু করি নাই। লতিফ ভাই যখন তোমারে রিজেক্ট করছে, তারপর গেছি। তুমি রিজেক্ট, বাতিল মাল। এই মাইজা, মুখ সামলায় কথা বলো। তোমরা শুধু চিন্তাইকারী না, তোমরা চোরও। এই বড় ভাবি, তোমরা চোর, তোমরা সারা জীবন আমগো পিছে লাগিয়ে রইছো, আমগো সুখ শান্তি চিন্তাই করছো। কয়টা টাকা পাই, 5 বছর হয়ে গেছে, তাও দিতাছো না। সাত বেহায়া, জোসনা আমাগো বাড়ির মেহমান। খবরদার, ঘরে নিয়ে যদি কেউ টানাটানি করছো, তাইলে খবর আছে। এই জান্নাত, তখন সমস্যা কি? জোসনারে নিয়ে টানাটানি করছ কেন? মাইজা ভাই, টানাটানি না করে কি কোনো উপায় আছে? বড় ভাবি আর মাইজা ভাবি যেভাবে টানাটানি শুরু করে দিছিল জোসনা পারে, আমি তো ভাবছি জোসনা পারে এক হাত ছুটতেই গেছে। আপনারা দেখেন তো বেচারির কি অবস্থা করছেন। এখন ওনারা সুস্থ করেন, সেবা করেন, আল্লাহ জানেন যদি খারাপ কিছু হয়ে যায়। বড় কাকি, জোসনা ফুফু কি সুন্দর করে আমার লোকে বাড়িতে আইছে। আপনি গো এই টানাটানি ঠেলায় বেচারি অসুস্থ হয়ে গেছে। ওনার যদি কিছু হয়, এলাকা আপনারা দায়ী থাকবেন। সবাই শোনো, তারপর আমগো করে দাওয়াত খাইব। তোমরা তারা অনেক ডিস্টার্ব করছো, দয়া করে ডিস্টার্ব করো না। তন্নি, তুই ঘরে যা, দাওটা নিয়ে আয়, মুরগি ধরতে হইব। এই তুমি এনে বসে রইতে কেন? ঘর থেকে বটিরা নিয়ে আসো, মুরগি জবাই করবো।
তুই বের তাড়া লয়ে মুরগিও তো ধরতে হইব। কাকা, দোকানদারে কি আপনি বাসা বাড়ি বানায় ফেলাইছেন? এই ভর দুপুর বেলা শার্ট প্যান্ট পরে কই যাইতাছে? বাড়ি যাই, মেলা দিন হইলেও বাড়ি যাই না, তাই সাজগুজ করলাম। আপনার বাড়ি যাত্রা শুভ হোক। আমি কই কি, বাড়িতে যাওয়ার কি দরকার, না গেলে হয় না? কারণ 2 দিন পর দৌড়ানি খায় আবার দোকানে ফিরে আসবে। তো গণক, তা গণক সাহেব এই দোকানটা একটু দেখেন, কাজ কর। অনেকদিন পর বাড়ি যেতেছি তো, এর সাথে করে টাকা দে, 1 কেজি মিষ্টি নিয়ে যাই। দিতেছি। মেলা দিন পরে বাড়িতে যাইতেছেন, ভালো কথা। কাকিরে কাছে পায়া দিন দুনিয়া সব ভুইলা যায় না। সন্ধ্যাবেলা দোকানে কাস্টমারের চাপ থাকে, সন্ধ্যার আগে আগে চলে আসেন। তারসি, আমাকে দোকানে কি বডি স্প্রে আছে? কাকা, আপনার দোকান আপনি জানেন না বডি স্প্রে আছে নাকি নাই? বাবা, দোকানে না থাকলে তোর কাছে তো আছে। খালি ফাও খাওয়ার ধান্দা করেন, এই জন্যই আপনার কোনো উন্নতি হয় না। ফাও খাওয়া ধান্দা। ওইসে তো শেষ করে লাইবেন নি। নে নে, গেলাম আমি। আপনারা ঠিক আছেন? কেউ মরে নাই তো? হ্যাঁ, নাকি হাসপাতালে সবাই? জোসনাপা, আবুল তাবুল কি কইতাছেন? সবকিছুই ঠিক আছে, কোনো কিছুই হয় নাই। শুকুর আলহামদুলিল্লাহ। আমি তো মনে করছিলাম। আপনারা আমার দিকে এমন তাকায় রয়েছেন কি দিকা? কি চান আপনারা? আর আপনাকে বাটিতে এগুলো কি? জোসনা ফুপু, আমা মুরগির মাংস রান্না করছি, একদম দেশি মুরগির মাংস। চলেন ঘরে চলেন, কটা ভাত খাইবেন। ফুপু, ঝিমাইনা মুরগির মাংস একদম খাইবেন না। আমাগো মুরগি একদম কষি কষি মুরগির মাংস খাইবেন, অনেক মজা, একদম কুরকুরা হাড্ডি। আপা, জান্নাত নিজের হাতে এই মুরগি রান্না করছে। আসেন আমাকে ঘরে আসেন, মজা কইরা খাইবে। এই তোরা চুপ কর। জোসনা শোনো, তুমি আমার ঘরে চলো। আমার ঘরের পালা মোরগ 100 ভাগ দেশি জিনিস। খাওয়ার পরে আধা ঘন্টা শুধু হাতই চাটবা। চলো তো, আমার ঘরে চলো। বড় ভাবি, জোসনাপা আমাকে ঘরে খাইবো। ত্যাগ তো করো না তো, যাও তো হেন্তিকা। তন্নি, তোর ফুপুরে নিয়ে চল তো। মগের মূল্য নাকি এত কষ্ট করে রান্না করছি? ফুপু, আপনি আমাগো ঘরেই খাইবেন। জান্নাত, তুই তোর ফুপুরে জায়গা ঠাইসা ধর, যেন যাইতে না পারে। খবরদার, খবরদার বলে দিতেছি, আমি থাকতে কেউ 1 পা সামনে আসবি না। এই বাড়ির একটা মানুষ আমাকে ভালো দেখতে পারে না, সবাই আমাকে শত্রু। খুশির বাপেরে ম্যানেজ করতে না পাইরা এখন খুশির ফুপুরে দোষ। যত যাইতো কোনো লাভ হইব না। বড় কাকার ফ্যামিলি আর ছোট কাকার ফ্যামিলি মিলা পুকুরে আমাদের ঘরে যাইতে দেন না। না, আমি অবৈধ কাজে নাই, ওরা অবশ্যই জেল খাটুন নাকি? মাস তো প্রায় শেষ, রানিং মাসের বেতন নাকি দেওয়া যায়? চলো দুরন্ত দুর্গম
ফিরে যাই, সেটা কি বেঁচে থাকা? কত শত দিন আর কত শত রাত বুঝবে শুধু নিজেরটাই, ঘুরে ধরা শরীর আর চেতনায় ওড়াবো তোমায় বানাবো ছাই। শেষ হবে এক মহাকাল মুক্তির উল্লাসে, সমাজের হায় না ভালো হতে চায় না, অন্যায় অত্যাচার কেন বারবার? She's the fighter, she's the flame, she's the power, she's the light. She's the fighter, she's the flame, she's the power, she's the light. ঘুম থেকে উঠেছি যতই হও নৃশংস, মিথ্যের প্রাচীরে আজ করতেই হবে ধ্বংস। শোষণের বেড়া জালে দহনার চিৎকার, স্বার্থের উন্মাদনায় আমি কার তুমি কার? সমাজের হায় না ভালো হতে চায় না, অন্যায় অত্যাচার কেন বারবার? She's the fighter, she's the flame, she's the power, she's the light. She's the fighter, she's the flame.